আসসালামু আলাইকুম। মুজিব আদর্শের ছাত্র সংগঠন ছাত্রলীগকে বলবো, একটু ধৈর্য ধরুন। খুব শীঘ্রই আপনারা আব্বা ডাক শুনবেন। শুধু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তবে আমি এটাকে বলি চরম বৈষম্যবাজ ছাত্র আন্দোলন। যাক, সেই কথা। তথা ছাত্র শক্তিকে ভালোভাবে কাজ শুরু করার সময় আসুক, তারপর খেলা শুরু হবে। আর যৌথ বাহিনীর অভিযানটা শুরু করুক, তারপর আসল খেলা হবে। নাগরিক শক্তি দলটা কোন দলের নেতাদের নিয়ে গঠিত হয়? মওদুদ আহমেদ যেমন সন্ধ্যায় বলেছিল, বিএনপি নামটা আমার হাতে লেখা, আমি এই দল ছাড়ব না। তারপরের দিন সকালে শুনি জাতীয় পার্টিতে যোগ দিছে। মনে হয় সেই রকম কিছু ঘটতে যাচ্ছে। যাক, ওয়েট অ্যান্ড সি। মুজিব আদর্শের ছাত্র সংগঠন, আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ সহ যারা আছেন, একটু ধৈর্য ধরুন। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, তবে গত 15 বছর আপনারা অনেক আরামায়েশে ছিলেন। তৃণমূল নেতা কর্মীদের মূল্যায়ন করেন নাই, কিন্তু এখন এই তৃণমূল নেতা কর্মীরাই আপনাদেরকে আবার উদ্ধার করবে। আবার যদি কখনো দিন আপনারা ক্ষমতা যান, আবার তৃণমূল নেতা কর্মীদেরকে আমরা ভুলে যাই না। আপনাদের তো আর শিক্ষা হয় না। আপনারা আবার হাইব্রিড সৃষ্টি করবেন, আপনাদের দলাদলি শুরু করবেন, দল বাড়ি করার জন্য শুরু করবেন। আপনারা তো তৃণমূল কর্মীদের কোনো মূল্যায়ন করেন না, কারণ তৃণমূল কর্মীদের কাছ থেকে আপনারা কিছু চাইতে পারবেন না। এই জন্য এদেরকে দূরে সরে রাখেন, আর হাইব্রিডদেরকে আনি লালন পালন করেন। কাজ কাম সব কিছু হাইব্রিডদের দিয়ে করান, লক্ষ লক্ষ টাকার মালিক বানান, কিন্তু তৃণমূলরা সেই তৃণমূলে থেকে যায়, গরিব থেকে যায়। কিন্তু এই দলটার মূল শক্তি এই তৃণমূল নেতাকর্মীরাই আপনাদের আবার ত্রাণকর্তা হয়ে আবির্ভূত হয়। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, শুভরাত্রি।